এক আল্লাহওয়ালা বুজুর্গ বাড়িতে শুনতে পাইলেন বাড়ির বাইরে কে জানি কাদো কাদো আওয়াজে বলতেছেন, ভাইও মুझ पर रहम करो क्योंकि मेरे पास ऐसा एक सरमाया है जो खुद ब खुद खत्म हो जाता है বাকি নেই রেহতা। ভাইয়েরা আমাকে একটু দয়া করবেন, আমি এমন জিনিস বিক্রি করি যেটা বাকি থাকে না, নিজে নিজেই শেষ হয়ে যায়। তার কাদো কাদো ব্যথিত আওয়াজ শুনে ওই আল্লাহওয়ালা বাইরে গিয়ে দেখেন লোকটা বরফ বিক্রি করে। তার বরফের ব্যথিত আওয়াজ আমাকে এতটা প্রভাবিত করলো, তিনি চিৎকার করে বেহুশ হইলেন। আল্লাহ রে, মানুষ একটা বরফের টুকরার জন্য এত মায়া, আমাকে যে আল্লাহ হায়াত নামক একটা বরফের টুকরা দিয়েছেন, আমি তো তার জন্য এইটুকুন মায়া করলাম না। আমার হায়াতের বরফটাও তো এভাবে ধ্বংস হয়, তার এই বরফটা যেভাবে ধ্বংস হইতেছে, শেষ হইতেছে, কেউ যদি খরিদ না করেন আমারটা শেষ। ঠিক আমার হায়াতটাকে যদি আমি কাজে না লাগাই, একবার ইস্তেগফার না করি, একটা সুবহানাল্লাহ না বলি, একটা লা ইলাহা ইল্লাল্লাহ না বলি, একটা ভালো কাজ না করি, এভাবেই তো ধ্বংস হবে। পৃথিবীতে আবু জাহেলও তো আসছিল, আবু লাহাবরাও আসছিল, উতবা সাইবারাও আসছিল, সাদ্দাদ নমরুদ কারুনরাও আসছিল। এই চন্দ্র সূর্য তাদের উপরে উদয় অস্ত হয়েছিল, এই রাত দিন তাদের উপরেও আসছিল, কাজে লাগাই নাই, তাদের জন্য জাহান্নাম। আর আবু বকর সিদ্দিকরাও আসছিলেন, ওমর উসমানরাও আসছিলেন, হযরত বেলালরাও আসছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরাও আসছিলেন। একই সকাল একই সন্ধ্যা কালিমা ওয়ালাদের জন্য আল্লাহ পাক কত বড় জান্নাতের সুসংবাদ রাখছেন। আর বেঈমানদের জন্য একই পৃথিবীতে বাস করা, তাদের জন্য কত বড় জাহান্নাম রাখছেন।